সুখবর বন্ধুরা, এবার তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুবই সহজ হয়ে গেল। তার কারণ তোমরা ইজিলি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলবে। আমাদের অনেকের মাথা একদম পাগল হয়ে যায়, একদম ভয় লেগে যায় কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলবো এবং কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে সেটা নিয়ে তোমাদের সবসময় চিন্তা থাকে। কিন্তু কিভাবে করবে সেটা তোমরা তো অনেকে ইজিলি ভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলো, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে তোমাদের মাথায় করে শিউরে ওঠে। অনেকে কিন্তু এমন ভাবে, আমি বলবো খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায়। যারা লং চ্যানেল খুলেছো তারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না 2,40,000 মিনিট মাত্র। এটা পূরণ করা কিন্তু খুবই ইজি। ইউটিউব কি বলেছে, লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। কিন্তু সেটা কিভাবে? অনেকে কি ভাবছে, অনেকে ভাবছে যে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু 1 বছরটা কিভাবে কাউন্ট হয়েছে তোমরা কিছুই জানো না। 1 বছরটা কাউন্ট হয় 365 দিনে। একদিন যদি এদিকে মাইনাস হয় তাহলে এই দিক দিয়ে একদিনটা প্লাস হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু 365 দিনটা কাউন্ট হয়। তাই 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো, তোমাদের মনের মধ্যে কিন্তু এই কথাটা ঘোরাফেরা করছে। তোমাদের মনের মধ্যে যতদিন এই কথাটা থাকবে ততদিন তোমরা কিছুই করতে পারবে না। এই মনের মধ্যে থেকে 1 বছর কথাটা উড়িয়ে দাও, শুধু 365 দিনের কথাটা মনে রাখো, তাহলে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলো খুব ইজিলি ভাবে, ঠিক আছে? যারা লং চ্যানেল খুলেছো তাদের জন্য 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা করলে কি হবে? এটা করলে তোমাদের হাফ মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলো, তাহলে তোমাদের ফুল মনিটাইজেশন হয়ে যাবে আর সেখান থেকে ইনকাম তোমাদের শুরু হয়ে যাবে। এবং যারা শর্ট চ্যানেল তৈরি করেছো বা শর্ট চ্যানেল ভিডিও ছাড়ছো তাদের জন্য ক্যাটেগরিটা একটু অন্যরকম। তাহলে কি করতে হবে? 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউ আসতে হবে। এটা করলে কি হবে? তোমাদের হাফ মনিটাইজেশন হয়ে যাবে। এবং বা 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ আসবে তাহলে তোমাদের কি হয়? ফুল মনিটাইজেশন হয়ে যাবে। এটা হলো যে শর্ট ভিডিওর জন্য, শর্ট ভিডিও ছাড়ো তাদের জন্য, ঠিক আছে? 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ আনতে হবে, এটা হবে ফুল মনিটাইজেশন করতে হবে। তো এখানে আবার অনেকে আছে যে লং ভিডিও করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো কিভাবে, বা আবার অনেকে আছে যে শর্ট ভিডিও তৈরি করে আমার ভিউজ আনবো কিভাবে এবং সেখানে মনিটাইজেশন করবো কিভাবে। এটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে। তো অনেকে আছে যে এমন কিছু করতে পারছো না, তাদের আমি আজকে বলবো কোন প্রসেসে গেলে খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে এবং তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। আজকে তোমাদের বলবো 4000 ঘন্টা ওয়াচ টাইম কি কি করলে বা কি কি প্রসেসে কাজ করলে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা খুব সহজেই পূরণ করতে পারবে। তো আপনারা আমার ভিডিওটাতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ এই মতো ভিডিও পেতে অবশ্যই চ্যানেল জুড়ে থাকবে এবং ভিডিওটা লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, তোমরা অনেকে ইউটিউবে কাজ করেছো কিন্তু ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না বলে তোমাদের চ্যালেঞ্জ ছেড়ে চলে যেতে হচ্ছে বা চ্যালেঞ্জটাকে ছেড়ে দিচ্ছ আর ভিডিও করবো না, একদম মনে স্থির করে ফেলেছো যে ভিডিও করবো না। আর আমি তোমাদের বলবো তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে এবং শর্ট ভিডিও তৈরি করো এবং ভিডিও আপলোড করো এবং ভিডিও আপলোড করে দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেই। তবে তুমি কোন রাস্তায় আছো? রাস্তা কিন্তু অনেক আছে। তুমি যদি ঠিক রাস্তায় চলো অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। তবে সঠিক রাস্তায় যেতে হবে। ধরে নাও তুমি যাচ্ছ, তুমি জানো না আগে কোন রাস্তায় গেলে তুমি সফল হবে, কিন্তু তোমাকে রাস্তায় তবেই এগিয়ে যেতে হবে। সেই রাস্তায় দেখা গেল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার তোমার জন্য অপেক্ষা করছে। তবে কি, যারা লং চ্যানেলে ভিডিও আপলোড করো তারা কিভাবে মোবাইল ধরছো বা কিভাবে ভিডিও তৈরি করছে সেটাই তোমাদের বলছি। যারা লং চ্যানেল খুঁজছে তাদের জন্য হচ্ছে মোবাইলটা ধরা নিয়ম। যারা লং চ্যানেল খুঁজছে তারা সবসময় কি মোবাইলটা এইভাবে ধরবে এবং এইভাবে মোবাইলটা ধরলে কি হবে? তোমার যে ভিডিওটা আছে সেটা সম্পূর্ণ এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে সবসময় মোবাইলটা ধরবে, এইভাবে মোবাইলটা ধরবে না। এইভাবে মোবাইলটা ধরলে তোমার লং ভিডিও হবে না। সবসময় এইভাবে মোবাইলটা ধরবে। এটা হচ্ছে লং ভিডিও তৈরি করার নিয়ম। কি করতে হবে? তোমাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর অবধি কাজ করো, ঠিক আছে? আর ফাঁকি দেওয়া চলবে না, মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। এবার কি করতে হবে? তোমাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। মানে একটা করে ভিডিও আপলোড করে কি করতে হবে? তোমাকে যে লাইক দিবে, কমেন্ট করবে, তাদের রিপ্লাই কমেন্ট করবে, তারা সবসময় কি করবে? অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কি হবে? সেই অ্যাক্টিভ বন্ধুগুলো আসবে এবং অ্যাক্টিভ বন্ধুগুলো আসে তাহলে তোমার কি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি ভাবে পূরণ হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ না থাকো তাহলে তো বুঝতে পারছো কোনো কাজই সাকসেসফুল হয় না। তার জন্য বলছি সবসময় অ্যাক্টিভ থাকো। অ্যাক্টিভ থাকলে তোমার কাজ সাকসেসফুল হবে। আর ইউটিউব কি বলেছে? ইউটিউব বলেছে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। কিন্তু আমি বলছি না, তোমার 365 দিন লাগবে না বা 1 বছর লাগবে না। তোমাকে মাত্র 90 দিনের মধ্যে কি করবে? তুমি সাকসেসফুল পেয়ে যাবে। কি করে? তোমাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে এবং সবসময় ভিডিও আপলোড করে যেতে হবে এবং কি করে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। সেই কন্টেন্ট দেখে তোমার যে সাবস্ক্রাইবার থাকে তারা সবসময় অ্যাক্টিভ থাকে এবং আরও নতুন নতুন যাতে ভিউয়ার আসে। ভিউয়ার আসতে গেলে কি হবে? 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুবই ইজিলি হয়ে যাবে। একটুও কঠিন হবে না। মাত্র 90 দিনের মধ্যে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলবে। তোমাকে সবসময় টার্গেট নিয়ে কাজ করতে হবে যে আমাকে আজকে একটা ভিডিও আপলোড করতেই হবে
বা কালকে সকালবেলা একটা ভিডিও আপলোড করতেই হবে, তাহলে তুমি যদি টার্গেট নিয়ে কাজ করো তাহলে অবশ্যই তুমি 90 দিনের মধ্যেই চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলবে এবং তুমি সাকসেসফুল পেয়ে যাবে। সবসময় টার্গেট নিয়ে কাজ করতে হবে, তবেই তুমি পারবে এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয়। প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং সবসময় অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখতে হবে, অডিয়েন্সকে পছন্দ হচ্ছে কিনা সেই ভিডিওগুলো সেই দিয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে। চ্যানেলটাকে গ্রো করতে হবে এবং ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, একবার যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে কেউ আটকাবে না এবং একেবারে সাবস্ক্রাইব এবং 4 ঘন্টা ওয়াচ টাইম খুব ইজিলি ভাবে 90 দিনের মধ্যে তোমার পূরণ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে তোমরা লং ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু তোমরা এখন একটু চারপাশে দেখো যারা এখন ভাইরাল হয়েছে বা যাদের ভিডিও ভাইরাল হয়েছে তারা কি রকম ভিডিও বানাচ্ছে, তোমরা সেরকম ভিডিও বানাতে তুমি পারছো কি না তাদের ভিডিও বানানোর চেষ্টা করো। দেখো 99% লোক বলছে পারবো না বা তোমরা সেরকম ভিডিও বানাতে পারছো না। তো আমি তোমাদের বলবো তোমরা ভিডিও ভালো তৈরি করো, ভিডিও ভালো করে বানাও এবং ভিডিও লেন্থ 8 থেকে 10 মিনিট রাখো বা 10 থেকে 12 মিনিটের রাখার চেষ্টা করবে। দেখবে যে 8 মিনিটে যারা ভিডিও বানাও বা 8 মিনিটের উপরে যারা ভিডিও বানাও তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমার চ্যানেলে যদি যাও তো আমার চ্যানেলে দেখবা যে 8 মিনিটের উপরে যেসব ভিডিওগুলো আছে সেসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং 8 মিনিটের নিচে যেসব ভিডিওগুলো আছে সেসব ভিডিওগুলি ভাইরাল হয়েছে না। যদি তোমরা 8 মিনিটের উপরে ভিডিও বানাও তো সেখান থেকে কী হবে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ভিডিও ভিউজ আসবে। আর যদি তোমরা 3 মিনিট 4 মিনিটের ভিডিও বানাও তাহলে সেখান থেকে 3 মিনিটের ভিডিও দিয়ে কতটা ভিউ হতে পারে। তোমরা ভাবছো যে আমি নতুন চ্যানেল খুলেছি তো কিভাবে আমি বড় ভিডিও বানাবো, আমি সবসময় ছোট ভিডিও বানাই, কিন্তু একদম ভুল। তুমি যতই নতুন চ্যানেল খুলে থাকুক না কেন সবসময় কি করে তোমার ভিডিও লেন্থ ঠিক রাখবে, 10 থেকে 12 মিনিটের ভিডিও সবসময় তৈরি করার চেষ্টা করবে এবং সেখান থেকে ওয়াচ টাইমটা বেশি আসবে এবং দেখবি বড় ভিডিও বানালে সেখান থেকে ভিডিওটা বেশি ভালো হওয়ার চেষ্টা হয়। ঠিক আছে, ইউটিউবের চেষ্টা কি করে যে এই ভিডিওটা ভালো হয়েছে এবং সেই ভিডিওটাকে ইউটিউবে ভাইরাল করার চেষ্টা করে। সবসময় লেনটা ঠিক রাখবে এবং লেন ঠিক রাখলে সেখান থেকে 4-5 মিনিট কি আসবে, 4-5 মিনিট ওয়াচ টাইম আসবে এবং যে এইভাবে যদি 5 মিনিট প্রত্যেকটা ভিডিও থেকে ওয়াচ টাইম আসে তাহলে তোমরা কী হবে 4 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হতে বেশি টাইম লাগবে না এবং খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এবং যত ভিডিও ছোট রাখবে তত কী হবে সেখান থেকে ভিডিওর ওয়াচ টাইমটা কম আসবে এবং 4 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে না, অনেক কঠিন হয়ে যাবে। তার জন্য বলছি সবসময় ভিডিও লেন্থ ভালো রাখো এবং সবসময় 10 থেকে 12 মিনিটের ভিডিও তৈরি করো বা 8 মিনিটের উপরে সেই সব ভিডিওগুলো রাখবে, সেই সব ভিডিওগুলো বেশি ভালো হতে পারে। আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে লাইভ করতে হবে। প্রতিদিন লাইভ করো, 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ করো, সেখান থেকে 1 ঘন্টা ওয়াচ টাইম আসবে। অ্যাক্টিভ ভিউয়ার্সে 1 ঘন্টা ওয়াচ টাইম আসলে 10টা যদি ভিউয়ার্স তোমার অ্যাক্টিভ থাকে তাহলে 10 ঘন্টা সেখান থেকে ওয়াচ টাইম আসবে। তার জন্য প্রতিদিন তুমি লাইভ করো এবং প্রতিদিন লাইভ করে তোমার ওয়াচ টাইমটাও তাড়াতাড়ি বাড়বে। এবং একজন যদি ওয়াচ করে তারপর দিন কী হবে তুমি ভিডিও ছাড়লে কী হবে সেই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তার কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে এবং সেই ভিডিওটা তোমার দেখবে। এইভাবে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভাইরাল যদি হয়ে যায় তাহলে তোমার 4 ঘন্টা ওয়াচ টাইমটা খুবই তাড়াতাড়ি পূরণ হবে। এটা হচ্ছে তোমার লং চ্যালেঞ্জের জন্য। যারা লং চ্যালেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে এসব। এবার যারা শর্ট চ্যালেঞ্জ করেছে তাদের জন্য সম্পূর্ণভাবে আলাদা নিয়ম আছে, সম্পূর্ণ ক্যাটাগরি আলাদা আছে। যারা শর্ট ভিডিও তৈরি করছে তারা কীভাবে মোবাইলটা ধরবে, যারা শর্ট ভিডিও তৈরি করছো তারা সবসময় এইভাবে মোবাইলটা ধরবে, এইভাবে মোবাইলটা ধরে তোমার ভিডিও করতে হবে এবং এইভাবে যদি মোবাইলটা ধরো এটা হচ্ছে তোমার লং ভিডিওর জন্য, এটা তোমার শর্ট ভিডিওর জন্য না। এইভাবে ধরলে তোমার কি হবে, এভাবে তোমার শর্ট ভিডিও তৈরি করতে হলে এইভাবে তোমার মোবাইলটাকে ধরতে হবে। ঠিক আছে, এভাবে তোমার শর্ট ভিডিও ধরার। শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হয়, শর্ট ভিডিও হচ্ছে যত তুমি ভিডিও আপলোড করবে সেগুলো শুধু ভিউজ কাউন্টিং হয়, সেগুলো ভিউ কাউন্টিং হয়, সেগুলির ক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্টিং হয় না। যা প্রতিদিন লাইভ করছো তাদের ক্ষেত্রে কি হবে, সেই লাইভ করলে তোমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হওয়ার চান্স থাকে বা পূরণ হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বেশি থাকে। কেউ আছে যে সারা রাত লাইভ করে থাকে, সারা রাত লাইভ করলে কি হয় সেখান থেকে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াচ করলেই তোমার সেখান থেকে ওয়াচ টাইমটা কাউন্টিং হয়ে যায়। তুমি প্রতিদিন লাইভ করো, প্রতিদিন পোস্ট করো, প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হবে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য বলছি তোমরা প্রতিদিন লাইভ করো। এবার তোমাদের বলবো তোমরা ভিডিও থাম্বনেল দেখেছো যে নিজের ভিডিও নিজে দেখে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। হ্যাঁ, নিজের ভিডিও দেখে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা, তোমার নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম যদি কমপ্লিট করে মনিটাইজেশন কমপ্লিট করে দাও তাহলে মনিটাইজেশন কমপ্লিট করার পরেও সমস্যা রয়েছে। কি সমস্যা, তোমার ভিডিও যদি অন্য কেউ যদি না দেখে, তোমার ভিডিও লোক যদি না দেখে সেখান থেকে কী হবে, সেখান থেকে তোমার ইনকাম আসবে না। ইনকাম যদি না আসে তাহলে ভিডিও বানাবো কেন? আমরা ভিডিও বানাই, ভিডিও থেকে ইনকাম পাই, তার জন্য আমরা ভিডিও তৈরি করি। সবার সংসার আছে, সবাই রাত জেগে দিন জেগে আমরা ভিডিও তৈরি করি এবং ভিডিও থেকে ইনকাম পাই। এটা হচ্ছে আমার নিজের কথা। হ্যাঁ, ভিডিও দেখার একটা প্রসেস আছে। কি প্রসেস, তোমার বাড়িতে অন্য 3-4টা ফোন আছে বা তোমার পার্সোনাল আরও অন্য ফোন আছে, সেই ফোন থেকে তুমি ভিডিও প্লে করে দিলে এবং সেখান থেকে তুমি ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবে। কিন্তু নিজের ওয়াইফাই দিবে না। নিজের ওয়াইফাই দিলে কি হবে,
তো ইউটিউবে যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম কি করবে, তোমার আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে যে কি কোথা থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে। যদি আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নেয় তাহলে তোমার সমস্যা হতে পারে। তুমি কি করো সবসময়, তুমি চেষ্টা করবে তোমার অডিয়েন্সকে নিয়ে আসার। অডিয়েন্সকে নিয়ে আসলে কি হবে, তোমার ভিডিও সবসময় ভিউজ আসতেই থাকবে। আর যদি তোমার অডিয়েন্স চলে আসে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, তোমার সেখান থেকে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং সেখান থেকে তোমার সব কিছুই হয়ে যাবে। আমি সবসময় একটা কথা বলবো, তোমার নিজের ভিডিও তুমি নিজে দেখবে কেন, সবসময় তুমি অডিয়েন্সকে নিয়ে আসো, অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখো, প্রতিদিন লাইভ করো, প্রতিদিন ভিডিও আপলোড করো, কারোর উপর নির্ভর করতে হবে না। দেখবে অটোমেটিক তোমার কি হবে, সেখান থেকে ওয়াচ টাইম চলে আসবে এবং ওয়াচ টাইম আসলে কি হবে, সেখান থেকে তো ইনকাম আসবে। আমাদের শুধুমাত্র একটাই লক্ষ্য হবে, সেটা কি ইনকাম। আমাদের প্রত্যেক ইউটিউবারের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ইনকাম। সবাই ইনকামের জন্য কি করে, ভিডিও তৈরি করে এবং ভিডিও তৈরি করলে কি হবে, ইনকাম আসবেই। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। ভিডিও কেমন হয়েছে জানিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল ঘন্টা বাজিয়ে দেবেন, ভিডিওটা একটা লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট একটা পরের ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।